আমি শুভ। আমি বিশ্বজিৎ। আপনাদের চ্যানেল পক্ষে বিপক্ষে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি খুব সেন্সিটিভ বা স্পর্শকাতর। যে বিষয়টি যদি বলা যায় ভিডিও করলে সবাই এরকম ভিডিও করার সাহস পায় না, তো সেই সাহসটা আমাদের আছে বলে আজকের বিষয় হচ্ছে সংখ্যালঘু উন্নয়নের পক্ষে আর বিপক্ষে কথা বলা। তো সংখ্যালঘু উন্নয়নের যে টাকা বা আর্থিক অনুদান বা সরকারি যে ভর্তুকি বলে, সেগুলোর পক্ষে ও বিপক্ষে আমরা আলোচনা করব। যদি দেখা যায়, বর্তমান সরকার দুদিন আগেই বাজেট পেশ করেছে। বাজেটে দেখা গেছে যে পুরনো যে গভর্নমেন্ট ছিল, যা তৃণমূল গভর্নমেন্ট যেটা ছিল, এক বছর আগে যে বাজেট পেশ করেছিল সেই বাজেটে দেখা গেছে যে শিক্ষাক্ষেত্রে যত টাকা না বাজেটে দেওয়া হয়েছে তার থেকে বেশি পয়সা দেওয়া হয়েছে সংখ্যালঘু উন্নয়নের খাতে, যেটা দেখা গেছিল সেটা 5200 কোটি টাকার উপরে। এবার শিক্ষাক্ষেত্রে দেওয়া হয়েছিল মাত্র 1100 কোটি টাকা। কিন্তু বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বা অন্য যে সমাজ উন্নয়নমূলক যে জিনিসগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের প্রকল্প, উন্নয়নের ক্ষেত্রে যেমন সামনে শান্তিপুর ব্রিজ যেগুলো হয়নি, এগুলোর দিকে বেশি নজর দিয়েছে বর্তমান সরকার। সংখ্যালঘু উন্নয়নের যে টাকাগুলো যে ছিল সেটা কমিয়ে নিয়ে এসছে। এটা বিষয় নিয়ে আজ আমাদের দুজনের মধ্যে কথা হবে, আলোচনা হবে, বিষয় হবে। আর এতেই মানুষের কিছু মানুষ পক্ষেও থাকবে, বিপক্ষেও থাকবে। তা আমরা চাই পক্ষেও সবাই কথা বলবে, বিপক্ষেও কথা বলবে। তাহলেই তো দেশের যে গণতন্ত্র বা সমান যে কথা বলার ফ্রিডম অফ স্পিচ যেটা বলে সাধারণ মানুষ, সেটা যেন থাকে মানুষের মধ্যে। আমাদের আলোচনার বিষয় এইটাই। দেখুন, ভারত চলে সংবিধানে, অবশ্যই। আর সংবিধান কথার অর্থই হচ্ছে সবার জন্য সমান বিধান। হুম। তো এখানে কোনো একটা বিশেষ গোষ্ঠী বলুন বা বিশেষ কোনো সম্প্রদায় বলুন, বিশেষ তো ধর্ম। বিশেষ ধর্ম বলুন, আপনি যাই বলুন, হুম। এতে মানে তাদের জন্য এক্সট্রা কোনো রকমের বেনিফিট বা এক্সট্রা কোনো রকমের ফ্যাসিলিটি, এটা কেন? মানে এটা হওয়াটার কারণটা কি? যখন সংবিধান সবার জন্য সমান, তাহলে কাউরির জন্য তো এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা ফেসিলিটি থাকার দরকার নেই, সবার জন্য সমান হওয়া দরকার। হ্যাঁ, যদি দেখা যায় বিগত 70 বছর ধরে বিভিন্ন সরকার এসছে, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, সবাই সমান কম বেশি দেখা যায় সবাই সংখ্যালঘু যারা রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সাই, তাদেরকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আর্থিক সহায়তা করেছে। এবার আমার মনে হয় আর এই সংখ্যালঘু বলে বা সংখ্যাগুরু বলে বিভাজন না করাই উচিত। কারণ কোনো যদি ব্যক্তি বা কোনো ধর্ম বা কোনো গোষ্ঠীরা যদি 70 বছর ধরেও নিজেদেরকে স্থাপিত না করতে পারে, সেটা সম্পূর্ণ তাদের দোষ। একদম। তাদের তো যদি দেখা যায় স্বাধীনতার পর থেকে আমাদের দেশে সংখ্যালঘুদের জন্য আলাদা ফেসিলিটি দেওয়া শুরু হয়েছিল, আজও সেটা চলে আসছে। আর এই কারণেই আমাদের দেশে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতির মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে। কারণ একদম। আমি যদি দেখা যায় কোনো একটি পরীক্ষা দিচ্ছি বা কোনো একটি কাজ করছি, যার ইয়েতে আমি পরীক্ষা দিয়ে দেখা গেল আমি 90-95% নাম্বার পাচ্ছি, কিন্তু একটা বিশেষ ধর্মের লোক সেই কোঠার যে ভিত্তি, যে কোঠাতে যে চাকরিগুলো পায়, তাদের একটা নির্দিষ্ট কোঠায় তারা অল্প নাম্বার পেলেও চাকরিটা পাচ্ছে। তাহলে আমার দোষটা কোথায়? আমি তো পড়াশুনো করেছি, নিজে শিক্ষিত, বেশি নাম্বার পাচ্ছি, এটা আমি বলছি না, মানে এটা সাধারণ মানুষের কথা। তো তাহলে তার ভুলটা কোথায়? সে 90-95% নাম্বার পেয়েও সে একটি সংখ্যাগুরু হওয়ার কারণে সে চাকরি পাচ্ছে না, কিন্তু একটা সংখ্যালঘু অল্প নাম্বার পেয়েও সে চাকরিটা পেয়ে যাচ্ছে। এটা কি সরকারের বা সাধারণ মানুষের কোনো প্রফিট হচ্ছে? অবশ্যই না। কারণ তাহলে যে কম নাম্বার পাচ্ছে সে দেখা গেলো ডাক্তার হচ্ছে, সে তো ঠিকঠাক মানে চিকিৎসা করতে পারবে না, কারণ সে নাম্বার পাচ্ছে না, মানে কি সে ভালো স্টুডেন্ট না। যদি দেখা যায় সংখ্যালঘু উন্নয়ন মানে এক প্রকারের স্ক্যাম টাইপের, ঠিক আছে, এই জিনিসগুলোই মানে আমাদের আজকে মেন টপিক। আমার যেটা মনে হয়, সংখ্যালঘু যে ভর্তুকিটা সরকার এটা মানে গত যে বাজেট ছিল সেটা থেকে এই রিসেন্ট যে বাজেটটা বের করেছে সেখানে কমিয়ে দিয়েছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, এই মানে ভর্তুকিটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার দরকার। কারণ এটা হচ্ছে শুধু রাজ্যের জন্য না, পুরোপুরি দেশের জন্য একটা বড় স্ক্যাম, আর দেশেরও ক্ষতি। আর দেশের বড় মাপের ক্ষতি। কিভাবে ক্ষতি হচ্ছে? একটু আগে আপনি যেটা বললেন কি, দুটো দুটো ছেলে, মানে আপনি পরীক্ষা দিয়েছেন, কেউ যোগ্য আছে, কেউ অযোগ্য আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অযোগ্য সে ওই কোটার মাধ্যমে সে চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু যে যোগ্য সে চাকরিটা পাচ্ছে না।
তাহলে এটা তো দেশের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। অযোগ্যরা মানে বিভিন্ন বড় 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 পদে ডাক্তার এগিয়ে ইঞ্জিনিয়ার পদ আসছে, এগিয়ে চলে কিন্তু যাচ্ছে। তাদের মধ্যে কোনো রকমের যোগ্যতা নেই সেই জায়গাটাকে ধরে রাখার বা সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করা। কিন্তু যারা যোগ্য তারা এখানে কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা পিছিয়ে যাচ্ছে সমাজে। আমাদেরও উচিত যে যদি দেখা যায় সব গভর্নমেন্টই তো চেষ্টা করেছে। এবার দেখুন না মানে সবার সার্বিক উন্নয়ন মানে শুধু একটা নির্দিষ্ট ধর্ম বা বর্গকে উন্নয়ন না। সার্বিক উন্নয়নের মাধ্যমেই দেশ গঠন হয়। সবাই যদি উন্নয়ন করতে পারে, সবাই যদি একসঙ্গে এগিয়ে আসে তাহলেই দেশের উন্নতি হয়। একটা নির্দিষ্ট ধর্মকে যখন তুমি এগোতে যাবে বা কোনো গভর্নমেন্ট এগিয়ে নিয়ে যাবে, তখন কি হয় যারা সংখ্যাগুরু থাকে তাদের মানসিকতা কি চলে আসে যে এর থেকে আমাদের সংখ্যা লঘু হয় ভালো ছিল। আমরা হয়তো বেশি ফেসিলিটি পেতাম বা বেশি ভর্তুকি পেতাম। এরকম ওদের মানসিকতা চলে আসে। সবার মধ্যে একটা রাগারাগি ব্যাপার, রাগারাগি গোষ্ঠী চলে আসে। দ্বন্দ্ব একটা ব্যাপার হয়ে যায়। এতক্ষণ এই আলোচনা থেকে এটাই বেরোচ্ছে, যেটা মনে হয় কি সংখ্যালঘু যে ব্যাপারটা, এটাকে কোনো জাতি, কোনো ধর্মের সাথে যুক্ত না করে যারা সমাজে পিছিয়ে আছে, আর্থিকভাবে। আর্থিকভাবে পিছিয়ে আছে, তাদেরকে সংখ্যালঘু বলে গণ্য করা হোক। আর সরকার তাদেরকে কিছু বেনিফিট দিক, যাতে তারা সমান মানুষের সাথে এগিয়ে চলতে পারে এবং তারা যাতে পিছিয়ে না পড়ে। কিন্তু আমার মনে হয় যে সব সরকারই তো অনেক রকমের চেষ্টা করেছে। তো যারা মানে ভর্তুকি যারা পাচ্ছে যে সংখ্যালঘু হিসাবে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, তাদের পাওয়া উচিত না। উচিত হচ্ছে তারা যারা সমাজে পিছিয়ে পড়েছে একদম। আর্থিকভাবে। যে পিছিয়ে পড়ার কারণে তারা রীতিমতো তাদের বাচ্চা বা ছেলে-মেয়ে যারা হয় ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সঠিকভাবে পড়াশুনো থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে কিছু করাতে পারে না। তাদেরকেই সমাজে আর্থিকভাবে উন্নতি করার জন্যে, আর্থিক উন্নয়ন করার জন্যে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করাটা সরকারের মেইন উদ্দেশ্য হওয়া উচিত। যেটা কোনো ধর্মের ভিত্তিতে না, কোনো জাতির ভিত্তিতে না, কোনো কাস্ট ভিত্তিতে না। এটা শুধুমাত্র আর্থিক আর্থিক দিক দিয়ে। যদি দেখা যায় সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি হাসপাতাল সবার জন্যই রয়েছে। সবার সেখান জন্য সমান। হ্যাঁ, এবার সেইখানে আলাদাভাবে কিসের মাদ্রাসা, কিসের কনভেন্ট স্কুলের প্রয়োজন? তার তো কোনো প্রয়োজন নেই। তারা কি করছে কনভেন্ট স্কুলের নামে হয়তো খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে। মাদ্রাসার মাধ্যম দিয়ে তারা তাদের ধর্ম প্রচার করছে। ঠিক আছে? এগুলোর প্রয়োজন পড়ে না। আমাদের কথা হচ্ছে যে সরকারি ফেসিলিটি যখন সবাই পাচ্ছে, তারাও পাবে। তাদের এইসব অনুদান একদম আমার মনে হয় যে বন্ধ করে দেয়া উচিত। একদম একই মত আছি আমিও। কি দেখা যাক, সরকার মানে বাজেটটা কমিয়েছে, কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে চাই এই যে সংখ্যালঘুর যে ব্যাপারটা, এটা যাতে পুরোপুরিভাবে সরকার বন্ধ করে দিক। আর যারা সমাজে আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য কোনো রকম একটা প্রকল্প তৈরি করুক সরকার, যাতে তারা সমাজে সবার সাথে সমান মাথা উঁচু করে বাঁচতে পারে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। জানি অনেক তর্ক বিতর্ক হবে। তো আপনারা জানান আপনাদের কমেন্টে কি আপনাদের কি মতামত আছে। তো আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরার।